আচ্ছা বন্ধুরা, আমরা কক্সবাজারে চলে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমার ছোট ভাইদের নিয়ে, এই রাহান, ওর নাম কি, শাকিল, সোহান কোথায়? এই আমার ভাতিজা, এই যে সোহান, এই হচ্ছে আমাদের সোহেল ভাই। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমাদের এই যে নাতি, কই 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 ছোট ভাই নোয়াখালী লাখাই বাইক না, নোয়াখালী কে এই যে আরেকটা ছবি নোয়াখালী লাখাই। আমাদের মনির ভাই, ভাইরাল ভাই মনির ভাই আজকে গান গাইতে গাইতে যাবে। মনির ভাই গান শুরু। রাতুল, এই যে আলিফ, আলিফ কই? এই যে আলিফ, আলিফ রে বলছি ভাই না আছে এখানে, ঠিক আছে না? বাসের কন্ডাক্টরি করছিলাম। এই যে আমার ভাইকনা, ওই ভাতিজা আর ভাইকনা, দেখি দেখি দেখি। এই যে আমাদের দুইজন, এই যে আগে থাকতে লুকিয়ে গেছে, এরা সবসময় মাথা রেখে রাখে, তাদের চেহারাটা খুব খারাপ তার জন্য। এই যে আমাদের ভাবি, এই যে আমাদের আঙ্কেল, এই যে আরো আছে, আমাদের ভাই, এই এই যে ঢাকায় ঢাকায়। ওকে, এখন আমরা কক্সবাজার যাব, তো রওনা দিয়ে দিয়েছি। শাহ আলম ভাই কোথায়? শাহ আলম ভাই, এই যে আমাদের শাহ আলম ভাই। শাহ আলম ভাই কিছু বলেন, শাহ আলম ভাই আমাদেরকে। শাহ আলম ভাই কিছু বলেন। আমি এই যে জীবনে আমার গান ওকে।
বন্ধুরা, এখন আমরা বিরতি দিয়েছি। আমরা এখন খন্দকার ফুড গ্যালারিতে আছি। তো এখানে আমরা কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে কিছু কফি খেলাম এবং ফ্রেশ হলাম। এই যে আমাদের গ্রুপ, আর এসেছি হলো খন্দকার ফুড গ্যালারি। এখন অনেক শীত, ঠান্ডা আর অনেক রাত, খুবই ঠান্ডা। এই যে আমার ভাতিজা ঠান্ডা। এখন ওই যে ভাগনাকে দেখা যাচ্ছে। কালকে অনেক মজা হবে। সকাল হলে খুব মজা হবে। তো আমরা বিরতিতে, এই যে আমাদের গ্রুপ। কেমন আছো? কিছু খাইছো? কিছু খাইছো? কি খাইছো? হ্যাঁ, ঠিক আছে। এভাবে এই যে আমার বিআই কফি খাচ্ছে। গাইস চা খাচ্ছি কফি কাপে। আমার বিআই আরগুলি কই? সবাই ঘুমাইতেছে নাকি? সবাই আশা করে যে উঠছে সম্ভবত। দেখুন বন্ধুরা, এই যে আমার বড় ভাই মনির ভাই, এই আমাদের ছোট ভাই রায়হান, রায়হানের পিছনে রাতুল না, নাম ভুলে যাই। আমরা এখন কোথায় আছি? কালাকচুয়া বুড়িচং ক্যান্টনমেন্ট, কুমিল্লাতে আছি। এখানে আমরা একটু বিরতি নিয়েছি। তো কি খাইছো? কেক খেলাম। কেক খাইছো? কই কি খাইছো? কেক আর কি খাইছো? আইসক্রিম। আচ্ছা, যাই হোক, কত মানুষ। হ্যাঁ, পেজটাকে ফলো করে দিবেন। অনিল ভাইয়ের পেজে লাইক না হোটেল খন্দকার ফুড গ্যালারি। বন্ধুরা, আমাদেরকে 25 মিনিট সময় দেওয়া হয়েছে। তো এখন আমরা খন্দকার ফুড গ্যালারি থেকে বের হয়ে যাব, আমাদের বাসে চলে যাব। তো ওখান থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে। আর কোনো বিরতি হবে না, কক্সবাজার চলে যাব। এই যে খুব তাড়াতাড়ি আমরা এখন চলে যাব। কোথায় চলে যাব? কক্সবাজার। এবং ওখানে গিয়ে আমরা খুব মজা করব। এবং রাস্তায় আমরা খুবই মজা করেছি। এই বছরের মধ্যে এত মজা করা হয়নি। কোথায়? হ্যাঁ, গেছে। হ্যালো, এই যে ভাড়াটা দেন। এই এই যে কন্ডাক্টর ভাই, আমাদের কন্ডাক্টর, চালু দে। এই যে আমাদের কন্ডাক্টর ভাড়া দে। ভাড়াও খাচ্ছে, আরে ওটা দে। 10 টাকা করে চালু কর, ভাড়া দে। সাউন্ড দেন, ওস্তাদ, এই, হ্যালো হ্যাঁ, টাকা, সবাই এই, হয়েছে তানভীর। তার। সামনে গেলে টাকা লো, টাকা লো। এই বেটা, টাকা লো, ঘুমাইস না, ভাড়া দে। এই, ভাড়া দে। ভাড়া, ভাড়া। লুটপাট হয়ে যাবে, তাড়াতাড়ি। ভাই সামনে যাইতেছে, অনেক দূরে যাবো, কক্সে যাবো। হ্যাঁ, ভাড়া সামনে দিতেছি। না, তাড়াতাড়ি। তুই দে, বাইক কর, এই নাইলে জিনিস লুটপাট হয়ে যাবে। আমি আসলে আইতে পারতাছি, এই, কনফিউজ। এই, মিনাজ ভাড়া দে। 10 টাকা দেন ভাই, স্টুডেন্ট। এই, মিয়া ভাড়া দিছে। ধর, মিয়া ভাড়া দে।
বাড়া দেন। ভাই আমরা স্টাফ আরে আমি স্টাফ মিস্টাফ না, ওস্তাদ এতে বাড়া লইছি, আপনি স্টাফ বাড়া। কার দাম ওস্তাদ? আরে কাট দেখান লাগবে না। বাড়া বাইর কর। ভাই বাড়া বাইর কর। এই তো সব জায়গাতে চলে খালি ভাই আমি স্টাফ ভাই। ভাই স্টাফ মিস্টাফ নাই ভাই, চলো চলো। এই আমাদের এটার অধিকার আছে। দে রে বাবা, এমন করতেছস কে? আমার সামনে বাড়া কাটতে হবে, তাড়াতাড়ি দে। ভাই হলুদ কার্ড আমি না চার মানুষ এই যে আমার ভাই। ভাড়া নাই ভাই আমার থেকে ভাড়া চাইতেছে জান আমি চার আমি না মানুষ। হেল্পার উস্তাদ আপনি আমার শুনেন না চিন্তাছেন আগে যা। ওই যে উস্তাদ ডিউটি করতে দেন ভাই, চলবে। এই স্টাফ এই যে আমি চার ভাই টাকা দেন। এই পাশে- আরে শেয়ার মানে না। শেয়ার মানি না আছে লোকাল বাড়া শেয়ার বাইর হয় কর, বলে বাড়া কত উঠছে তোমার কত উঠছে? হ্যালো 10 টাকা 10 এই টাকা। মেকিও আমার ভাড়াটা দিতে হ্যাঁ, মোটামুটি ভালো টাকা উঠে ফেলেছে। আর না 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 ভাই, এগুলো বলে না। মুরব্বি 10 টাকা 10 টাকা। আমরা এখন গাজবাড়িয়া ফিলিং স্টেশনের এলাকায় চলে এসেছি। জায়গাটার নাম হলো গাজবাড়িয়া। তো এখানে সামান্য কিছু সময় বিরতি দিয়েছে। বিরতিতে সবাই বাস থেকে নেমেছে, আমি নামিনি, বাইরে খুব ঠান্ডা। তবে আমাদের সাথে ছোট ভাই যারা এসেছে, আমাদের সাথে আমাদের ছোট ভাইয়েরা যারা এসেছে তারা বাইরে হাঁটাহাঁটি করছে, তারা খুবই মজা করছে। আমরা এখন চট্টগ্রামে গাজবাড়িয়া কলেজ গেটে উপস্থিত হয়েছে। চন্দনাই চট্টগ্রাম। এই সাবধানে গাড়ি রাস্তা পার হইও। আমাদের ভাতিজা রাত ধরে ঘুমায় নাই, এই একে একে সবাই চলে এসেছে। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ওনাকে ইনশাল্লাহ কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। আমাদের যাত্রীবৃন্দগণ সবাই স্লিপিংয়ে আছে, দেখেন এই যে শুয়েলে আশরাফিয়া, এই যে শুয়েলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে যাইতেছে। কক্সবাজারের কাছাকাছি আমরা অতি শীঘ্রই চলে যাব, আর বেশি সময় নাই, হয়তো বা 10-15 মিনিট সময়। দেয়া যায় না, কুয়াশার লেগে দেয়া যায় না। অন্য এর আগের বার দেয়া গেছে। এই সময় আছে আছে ডলফিনটা আছে। ওই যে ডলফিনটা ওই যে। আচ্ছা, এই যে পারভেজ ভাই, আপনি বলছিলেন যে 8টার আগে আসতে পারুন কিনা, এই যে আমরা 8টার আগে চলে আসছি। এই যে আমাদের ডলফিন, এই যে হাঙ্গর এই যে ঘড়ি, এই যে ঘড়ি 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 ঘড়ি। ঠিক আছে, মন রাখেন। আরে ভাই ঘড়িটা দেখান। ঠিক আছে, এই যে ভিডিও করতেছি, টাইম তো আছে, এই যে হাঙ্গর দেখেন।
ঠিক আছে 8টার আগে খুশি 8টার আগে কইলাম আইছি আপনি লাগালাম বাজি কি খিলাইবেন আইতাছি কইলাম আমরা এখন আঙ্গুর চত্বরে চলে এসেছি পলাশী মোড় কিভাবে আমাদের বন্ধুরা আমরা এখন পার্কিং এ এসে গাড়ি থামিয়ে সকালে নাস্তা করে ফেলেছি এবং আমরা আজকে রাত্রে অনেক মজা করেছি আমাদের ছোট ভাইদেরকে নিয়ে এই যে আমাদের ব্যানার এই যে আমাদের শাহ আলম ভাই এই নজরুল ব্যানারটা দেখাও নজরুল ভাই কোথায় এই যে নজরুল ভাই আর এই যে আনন্দ ভ্রমণ মামা দেখাও এই আলী আকবর ভাই আমাদের ডাক্তার নিয়ে আসছি আমাদের কোনো যদি সমস্যা হয় অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমরা ডাক্তার সাথে করে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আর এখানে আমাদের নজরুল ভাই অসুস্থ না এই যে আমাদের এখানে আমাদের বড় ভাই শাহ আলম আমরা মোটামুটি শ্রদ্ধেয় বড় ভাই স্নেহের পাত্র শ্রদ্ধেয় বড় ভাই বলেন আলহামদুলিল্লাহ আমরা যে এই মজলিস সেবায় মজমা আসতে পারছি আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া বিশাল বড় মাঠ এখানে অনেক জিনিস আসবাবপত্র পাওয়া যায় আবার এখানে নামাজের ব্যবস্থা আবার টয়লেটের ব্যবস্থা অত্যাধুনিক এখানে একটা দেখতেছি কক্সবাজার হ্যাঁ কক্সবাজার এখানে একটা বিশাল বড় মাঠ অত্যাধুনিক ব্যবস্থা এখানে কোনো হই হাল্লা নাই আলহামদুলিল্লাহ এখানে আমাদের রান্না বান্নার তো বইলা আয় না কা কাজ চলতেছে ধোয়া মোছা কাটাকাটি চলছে হ্যাঁ যে আমাদের বাবুর্চিটা কাজ করছে মাংস কাটাকাটি করছে তবে এখানে একটা খারাপ বিষয় আমার কাছে লাগে খারাপ লাগতেছে যে এখানে ডাস্টবিনের কোনো ব্যবস্থা নেই আর যত্রতত্র মানুষ পলি ব্যাগ ফেলে রেখে গেছে এতে করে পরিবেশটি খুবই দূষিত হয়ে পড়েছে মানে যেখানে তাকাবেন সেখানেই পলিথিন এটা আরো কর্তৃপক্ষকে বলবো যে এটা যেন আরো সুন্দর করে এই পার্কিং ব্যবস্থাটা যত্রতত্র পলিথিন এই যে আমাদের এক ছোট ভাই যা বলো তোমার আলহামদুলিল্লাহ আমাদের আনন্দ ভ্রমণ 2026 স্থান কক্সবাজার চোখ ঠিক করে বলো চোখ ভাই যে রৌদ্র চশমা লাগাই দেবে আপনাদের চশমা লাগাই লইছেন আয়োজনে আদর্শনগর ইউনিটি ফ্রম এখানে তত্ত্বাবধানে আছেন আমাদের আকবর মামা এবং সোহেল ভাই সম্মানিত বড় ভাই সোহেল ভাই আলহামদুলিল্লাহ আমরা সহি সালামত ভাবে কক্সবাজার এসে পৌঁছেছি আমাদের দুপুরের খাবার সকালের নাস্তা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে এবং দুপুরের যেই খাবারটা এবং রাতের খাবারটা সেটা তৈরির কাজ চলছে ইনশাল্লাহ মামা কিছুক্ষণের ভিতরে একটা মুনাজাত দিবেন মুনাজাত দিয়েই আমরা আমাদের বাদবাকি কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ তো আমরা নেক্সটে চিন্তা ভাবনা ভালো রাখবো যে আবার যেন একসাথে আমরা আসতে পারি এই চিন্তা ভাবনা নিয়ে ভেদাভেদ ভুলে আমরা ইনশাল্লাহ মুনাজাত মামা আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদের এই মেহনত আমাদের এই কষ্ট আমাদের মুজাহাদা আমাদের এই আয়োজন বিশাল আয়োজন আল্লাহ আপনি কবুল করেন গুরু আছে আমরা ইতিপূর্বে এখানে আসছি এখনো আসলাম ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আসবো এরপরে আমরা আবার কুয়াকাটা সফরে যাবো ইনশাআল্লাহ থাকবে এখানে আমরা যারাই আইছি নির্দিষ্ট সময়ে যায় নামাজ
নির্দিষ্ট সময় আবার খানা পিনা। জি, রাত ইনশাআল্লাহ। 9টার পরে ইনশাল্লাহ আমরা এখানে জড়ো হয়ে আমিন, যাব। আমিন। আর দুপুর 1:30টার মধ্যে অবশ্যই পোলাপান, মহিলা, পুরুষ সবাই এখানে থাকবে। ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখন বিচে যাচ্ছি বড় ভাইকে নিয়ে। দুজন বড় ভাই পিছনে গেল কই। তো আমরা এখন বিচের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকে অনেক মজা হবে, ভালো লাগছে। ওয়াও, আপনাদেরকে একটু পরে দেখাবো কক্সবাজার কত সুন্দর। আপনারা কক্সবাজারে ঘুরতে আসবেন, তবে কক্সবাজারে একটা জিনিস আমার কাছে খারাপ লাগে, সেটা হলো সব জায়গায় দেখি পলিথিন পড়ে আছে। যে দেখুন, আমরাই নষ্ট করি, নোংরা করি। তো আপনারা কখনো নোংরা করবেন না। ভাই, কক্সবাজারে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভাবিরে নিয়ে আসলে ভালো হতো। অনিক ভাই, এদিকে কক্সবাজারে এসে কেমন লাগছে? কক্সবাজার, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই এই আছে। যে, হ্যাঁ, রাইট রাইট রাইট, কি ওকে। right, কি ওকে? কি কি বলবো? কক্সবাজারে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে আমার। পানিতে নামবেন না? পানিতে নামছি তো অল্প। নেমেছেন? ওয়াও, এই কক্সবাজার বিচে চলে আসলাম। বন্ধুরা, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই বাংলাদেশে কক্সবাজার। আমাদের দেশটা খুবই ছোট, তবে এই দেশের মধ্যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত। 120 কিলোমিটার দীর্ঘ এই কক্সবাজার সমুদ্র সৈকত। কত সুন্দর ঢেউ সমুদ্র সৈকতে, সুন্দর ঢেউ আশ্রয় পড়েছে দেখুন। তবে আজকে পরিবেশটা খুব ভালো লাগছে, কারণ মানুষের সংখ্যা কম। বিকেলের দিকে একটু বেশি হবে। তো আমার সাথের মানুষজনগুলো কোথায় খুঁজে পাচ্ছি না। একটা ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়াটা শুকিয়ে, হ্যাঁ কি জানো, হয় নাই, ভালো করে হয় নাই। কি করলো আপনারা? আমি জানি ও কিছু করতো না। করবো লয়ে যান পানিতে। ওনে যাইবো, ওনে বিচন যাইবো। না ভাই, আমারে কিছু করেন না ভাই। টাকা আছে, কত টাকা আছে? মোবাইল আছে। এদিকে এদিকে দৌড় দেন। আবার আবার আবার
এই ভিলেনের মতো আটো ভাই একটা ছবি ছবি ভাই ছবি না, আমি কোনো ছবি নেব না। বন্ধুরা দেখেন, আমাদের ভাই ব্রাদাররা এখানে স্বর্ণ খুঁজতেছে। টিভিতে দেখেছে, টিভি নিউজে দেখেছে যে এখানে স্বর্ণ পাওয়া যায়। তাই এই যে আমাদের নজরুল ভাই, শাহ আলম ভাই, আমাদের এক বিআই আকাশ, মনির ভাই, তারা স্বর্ণ খুঁজছে এই মাটির মধ্যে, বালুর মধ্যে। আর আপনারা যদি কেউ চান স্বর্ণ এখান থেকে খুঁজে নিয়ে বড়লোক হতে চান, তাহলে এখানে চলে আসুন। এই যে একটা ঐতিহ্য না ওটা বেশি কত সুন্দর ঝাউ বাগান। এই যে আমি এই ভিডিও ছাড়তে সেরে এই হয় নাই আমারটা। ধর ধর ভালো করে ধর, পকেট দিয়ে বাই করতে করতে ঝগড়া শেষ হয়ে যায়। ধর ভালো করে ধর, এখন কি ধরছো? এত কষ্ট করে একটা শটের পিছনে আমরা One, two, three, ding 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 ding. এই যে আমাদের বালক ছেলেরা কি যেন করছে ওখানে, একজনকে দাফন দিচ্ছে মাটিতে। আমরা ছোটবেলায় এইভাবে আমাদের বালু খেলা খেলছে। আরেকজনে ঘোড়া নিয়ে, এই ঘোড়া রিয়া কত, এই ছেলে, এই যে ঘোড়া নিয়ে আসছে, ওই ঘোড়া। বন্ধুরা এখন আমরা একটু রেস্ট নেব। অনেক জার্নি করেছি সারা রাত, বিচে আসলাম, একটু হাঁটাহাঁটি করলাম। তো এখন একটু পাও মেলে এই শুয়ে পড়বো। এই ঘোড়া আসছে, এই কত করে? 200 টাকা। কি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? ওইদিক কোন জায়গায়? ওদিকটা যাইবা কোন জায়গায় বলো? এই যে ঘোড়া। হ্যাঁ দেখাও তো কত দূর। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাইয়া এখানে আসবা। কত? 200 না, কম কত? 50 টাকা দেবো, হবে না? দেখো 50 টাকা হয় কিনা।
60 টাকা দেব 60 ওকে ঘোড়া দরদাম চলছে আমাদের 60 টাকা বলছি আর উপরে যাব না কারণ ওর মতো তো আর আমি ঘোড়া চালাতে পারি না নাম কি তোমার রিহাতের ঘোড়া ঘোড়ার নাম আছে ঘোড়ার নাম কি বাদশাহ এই হ্যাঁ বাদশাহ ঘোড়ার নাম হচ্ছে বাদশাহ আর ঘোড়ার মালিকের নাম কি রিহাত তো দামাদামি করছি ও বলছে 200 টাকা আমি বলছি না তো বললো 100 আমি বললাম না 60 টাকা দেব এখান থেকে ওইখান পর্যন্ত নিয়ে যাবে আসবে তো 60 টাকা বলছি যদি 60 টাকা হয় তাহলে ঘোড়ায় উঠবো ওকে এই যে আমি বিশ্রাম নিচ্ছি খুব মজা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কি করছে শাহ আলম ভাই আমাদের বিআই সাহেবকে বালু দিয়ে ঢেকে দিয়েছে আমাদের বিআই আকাশকে পুরোপুরি মাটির তলায় ঢেকে দিয়েছে জয় বালু বাবার জয় হ্যাঁ জয় বালু বাবার জয় জয় বালু বাবার জয় কোথায় তুমি বাবা রাইতে বালু খায় 3 বেলা বালু খায় বাবা 3 বেলা বালু খায় জয় বালু বাবার জয় মাথাটাও রেখে দেন না 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 মাথা রাখবেন না? ওই আবার লোক পড়ে গেছে গা পড়ে গেছে কোন তো বললো শাবাশ এই যে ভাই তিলক পরাই দিলাম শাবাশ এ বালু বাবার জয় রাত্রে আমি আপনার ওটাকে বালু বাবা দেখতে আসে বালু বাবা আপনি আমি দিনে বালু খাই না আমি রাইতে বালু খাই রাত্রে বালু খান না আর দিনে কি তাও তাও আপনার সামুদ্রিক বালি না নৌকার বালি লাগবে সেটা নেত্রকোনা থেকে আনতে হবে ও ঠিক আছে ওকে ভাই শুবেন নি একটু শুবেন বসেন তাহলে সমুদ্রের গর্জন আসলে অনেক ভালো লাগে এইদিকে পানিটা পরিষ্কার দেখছেন ওইদিকে পানি কিন্তু একেবারে ঘোলা দেখেন কত বড় বড় ঢেউ আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে বাহুবলি ভাই বাহুবলি এই ওটা বাহুবলি ভাই এই যে দেখুন কফি আছে ঠান্ডার কামড়া ভাই খান একটু ঠান্ডা খাওয়াই দেন এই তো খাইছে আচ্ছা আমরা কি এটা চারিদিকে একটু ঘুরবো না না পাড়া দেবো এখানে আমার ছবি তুলো এই যে
হ্যাঁ করে লোক খারাপ ওইসে ওইসে আহো অন করা অফ করবে বন্ধুরা এখন আমি বিচ থেকে উপরে চলে যাব, কারণ আজকে জুম্মাবার শুক্রবার, তো জুম্মার নামাজ পড়তে হবে। তো এই কারণে আমি এখন নামাজ পড়তে যাব। এই যে মনির ভাইও যাবে। মনির ভাই কোথায়? এই যে। তো এখন চলে যাব। এদিক দিয়ে তো পানি। আর ওই যে পানি নেই হ্যাঁ হ্যাঁ পানি, তাহলে ওই জানতা এদিক দিয়ে আসেন। পানি ঠিক আছে পানি না হালকা হালকা ও জুতা ভিজে দিব তো এখন চলে যাব, আবার খাওয়া দাওয়া করে আগে নামাজ পড়ব, তারপর নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করব, তারপর আবার একটু রেস্ট নিয়ে এই বিচে আবার চলে আসবো। আজকে সারাদিন এই বিচেই থাকবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমার এই ভিডিওটা দেখবেন।